আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. حمد بحد مرحبا پاکرا، حمد بحد مرحبا پاکرا، آکے ایماداد مشت خاکرا. بعد ازیدو یمنعات مصطفى آکے عالم یفت اغنور اصطفى. ধন্য তোমরা ও মুসলমান, ধন্য তোমাদের জীবন, ধন্য তোমরা ও মুসলমান, ধন্য তোমাদের জীবন. এমন আল্লাহ পেয়েছো তোমরা, বিশ্বপ্রভু দয়াময়. ধন্য তোমরা ও মুসলমান, ধন্য তোমাদের জীবন. এমন রাসূল পেয়েছো তোমরা, নেই তুলনা বিশ্বভুবন. ধন্য তোমরা ও মুসলমান, ধন্য তোমাদের জীবন. এমন কুরআন পেয়েছো তোমরা, মানলে সুখ শান্তির জীবন. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুষ্টি মাটি দিয়ে তৈরি করেছেন। ওই আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আজকে পূর্ব মাহানপুর রংপুরিয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার দৃষ্টি আমাদের দিকে তাকিয়েছেন বিধায় আমরা এই মাহফিলে এসে পড়েছি। সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় লক্ষ্য করে সকলে অন্তরের অন্তরস্থল থেকে কৃপণতাকে উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুধ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানবকে
আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্বশেষে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে সমস্ত নবী এবং রাসূলদের চাইতে অনেক ঊর্ধ্বে। যে রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, যে রাসূল এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করেছেন, যে রাসূল এই শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য উম্মতদেরকে বারংবার তাগিদ দিয়েছেন এবং নিজেও প্রস্তুতি গ্রহণ করেছেন। সামনে এই রমজান, এই রমজানের প্রস্তুতি যে রাসূল তার উম্মতদেরকে নেওয়ার জন্য বলেছেন, সে রাসূলের প্রতি আমরা সকলেই গুরুত্ব করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজির, সময় সংকীর্ণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোচনা সংক্ষিপ্ত করতে গেলেও 2 ঘন্টা দরকার। সময় সংকীর্ণ, আলোচনা ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনা যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টা বিষয় কথা বলেছেন। সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তাআলা কথা বলেছেন, বিষয়টা আমাদের সকলেরই জানা, এই বিষয়ে সবাই একমত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সর্বপ্রথম বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার সর্বপ্রথম যে বিষয়ের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে, সে যেই হোক না কেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কি বলেন, বাঁচা যাবে? যারা বললেন না তারা বলে বাঁচবেন নাকি? জোরে বলেন, বাঁচা যাবে? দুনিয়ার মধ্যে যে যতই বাহাদুরি করি না কেন, ক্ষমতার দাপট দেখাই না কেন, বুদ্ধির দাপট দেখাই না কেন, বংশের দাপট দেখাই না কেন, টাকা পয়সার অহংকার করি না কেন, দাপট দেখাই না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে সময় নির্ধারণ করে দিয়েছি সেই সময়ের মধ্যেই তোমরা মৃত্যুবরণ করবা। যে জায়গায় আমি আল্লাহ তোমাদের মৃত্যুবরণ করার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, যে জায়গায় আমি আল্লাহ তোমাদের মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছি সে জায়গায় তোমরা মৃত্যুবরণ করবা। তার 1 কদম আগেও নয়, 1 কদম পিছেও নয়। মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা বলতেছেন, অন্য জায়গায় বলেছেন, অনেক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা নাফরমানদেরকে সতর্ক করার জন্য নাফরমানদেরকে বারংবার আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করায় দিয়েছেন। যারা গদির লোভে পড়ে গদির ক্ষমতার আসনে বসে তারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে, যারা নিজেকে অনেক কিছু মনে করে, আল্লাহ তাআলা বলেন তুমি কিছু হও নাই, তোমাকে যথাসময়ে মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, যথাসময়ে মৃত্যুবরণ করাই লাগবে। শুধু আমরা আপনার আমার কিতাব আছে, সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিল 4 জন ব্যক্তি, 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরদের মধ্যে ছিল একজন নমরুদ, সে একজন জালেম শাসক ছিল। সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিল, কিন্তু জালেম শাসক ছিল। ইসলাম মুসলমানের উপরে জুলুম নির্যাতন করত, নিরীহ মানুষের উপরে জুলুম নির্যাতন করত। কিন্তু আল্লাহ তাআলা এই নমরুদকে, এই নাফরমান নমরুদকে আল্লাহ তাআলা এত বেইজ্জতের সহিত দুনিয়া থেকে বিদায় করেছেন, সেদিকে যাওয়ার সময় আমার নাই। আমরা কম বেশি সকলেই জানি আল্লাহ তাআলা নমরুদকে কত বেইজ্জতের সহিত দুনিয়া থেকে বিদায় করেছেন। ফিরআউন ছিল একজন কাফের শাসক, সেও একজন জালেম শাসক ছিল, সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিল। ফিরআউন সারা জীবন ইসলাম ও মুসলমানদের সাথে দুশমনি করেছেন, ইসলাম ও মুসলমানকে চিরদিনের জন্য বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি হাতে তার দ্বীনের হেফাজত ঠিকই করেছেন। কিন্তু ফিরআউনের মতো
নাফরমান বান্দাকে বেয়াদবকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এমন বেইজ্জতির সহিত দুনিয়া থেকে বিদায় করেছেন, সেটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা ফিরআউনকে এখনো সুখী বানায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নীলদের মধ্যে ফিরআউনকে ডুবায় দিয়েছেন। এখনো ফিরআউনের লাশটা আল্লাহ তাআলা সুখী বানায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউনের লাশটাকে সুখী বানায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখাতে চায়, ও দুনিয়ার নাফরমানেরা, ও দুনিয়ার জালেম শাসকরা, যারা তোমরা ক্ষমতার দাপট দেখাও, যারা তোমরা বংশের দাপট দেখাও, যারা তোমরা শিক্ষার দাপট দেখাও, তোমরা ভালোভাবে ফিরআউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। ফিরআউন ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যার ফলে আমি আল্লাহ ফিরআউনকে সুখী বানায় রেখে দিয়েছি। সেখান থেকে যারা জালেম তাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আর মুসলমানদের মধ্যে থেকে বাদশাহ সিকান্দার ছিল একজন মুসলমান ন্যায় বিচারক শাসক। বাদশাহ সিকান্দার সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিল। বাদশাহ সিকান্দার একজন ন্যায় বিচারক শাসক ছিল। বাদশাহ সিকান্দার সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করার পরও যখন মৃত্যুর সময় তার নিয়ে এসেছে, মৃত্যু সজ্জায় যখন বাদশাহ সিকান্দার তখন তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে। বাদশাহ সিকান্দার তার বংশের লোকদেরকে তখন ওসিয়ত করতেছে, আমার সন্তানরা, আমি বাদশাহ সিকান্দার যখন মৃত্যুবরণ করবো, আমি বাদশাহ সিকান্দার যখন মারা যাবো, তখন তোমরা কাপড়ের ফাঁক দিয়ে আমি বাদশাহ সিকান্দারের দুইটা খালি হাতের করে রেখে দিও। বাদশাহ সিকান্দার যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর তার সন্তানরা তার গোসল নিয়েছে। এরপর কাফন দেওয়ার সময় কাপড়ের ফাঁক দিয়ে তার ওসিয়ত অনুযায়ী দুইটা খালি হাত বাইরে বের করে দিয়ে যখন গোরস্থানের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যায়, তখন রাস্তার পথিকেরা বলে, দেখছো বাদশাহ সিকান্দার যখন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় সে আমাদের কাছে ট্যাক্স নিয়েছে, খাজনা নিয়েছে। আজকে বাদশাহ সিকান্দার মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এরপরেও বাদশাহ সিকান্দার আমাদের কাছ থেকে ট্যাক্স চায়, খাজনা চায়। বাদশাহ সিকান্দারের উদ্দেশ্য আসলে এটা ছিল না। বাদশাহ সিকান্দারের উদ্দেশ্য ছিল, বাদশাহ সিকান্দার বুঝাতে চায়, ও দুনিয়ার শাসকরা রে, ও দুনিয়ার হারাম করে সম্পদ উপার্জনকারীরা রে, আমি বাদশাহ সিকান্দারের মতো বাদশাহ দুনিয়াতে আর আসবে না। আমি বাদশাহ সিকান্দারের মতো বাদশাহ দুনিয়াতে আর আসবে না। আমি বাদশাহ সিকান্দার সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিলাম। আমি বাদশাহ সিকান্দার কোটি কোটি টাকার মালিক। কিন্তু দেখো আজকে বাদশাহ সিকান্দার আমি যখন মৃত্যুবরণ করলাম, আমি বাদশাহ সিকান্দার সাথে করে একটি টাকাও নিয়ে যাইতে পারলাম না, কিছুই নিয়ে যাইতে পারলাম না। এই যে দেখো আমার দুইটা খালি হাত নিয়ে আমি কবরে যাই, কি বলে আমরা কি কিছু নিয়ে যেতে পারবো বলেন? আমরা কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু বর্তমান যুগে কিছু নেতা দেখা যায়, কিছু বুদ্ধিজীবী দেখা যায়, তাদের কাজকর্ম আর কথাবার্তা শুনলে মনে হয় তারা কোনো মরবে না, আর মরার সময় সবকিছু নিয়ে যাবে। কি বলেন? এখন তাদের কাজকর্ম আর কথাবার্তা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত দেওয়া ছাড়া কি করবে বলেন? আমি বাদশাহ সিকান্দার মৃত্যু সজ্জায় তিনিও খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একজন নেককার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু সমস্ত পৃথিবীর মানুষদেরই বাদশা ছিলেন না, তিনি সমস্ত পৃথিবীর যত মাখলুক রয়েছে, রক্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে, জঙ্গলার হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, হরিণ, যত দুনিয়ার মধ্যে প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আতার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাসুলাইমা বাদাতুল সাওয়ারি শরবতিয়ার খাতে মুশদাউ করি। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি শুধু সমস্ত পৃথিবীর মানুষদেরই প্রেসিডেন্ট ছিলেন না, তিনি শুধু সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীর মাখলুকদেরই তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি পৃথিবীর সমস্ত পৃথিবীর জিন এবং পরীদেরও প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের
কথা বলতো, সমস্ত জিন এবং পরিণাম ধ্বংস করতো। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিনদেরকে বললেন, ও জিনেরা রে, যাও তোমরা বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করো। যে বাইতুল মুকাদ্দাসে এখন মাঝে মধ্যে ইসরায়েল হামলা করে দখল করার জন্য ষড়যন্ত্র করতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে লাগাই দিয়েছে, তোমরা বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করো। জিনেরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। নির্মাণ করতে করতে কাজ প্রায় শেষের দিকে, আর অল্প কাজ বাকি রয়েছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে এসে হাজির। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো আপনাকে যে সময় নির্ধারণ করে দিয়েছেন, আপনার সেই সময় শেষ হয়ে গিয়েছে, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমি মালাকুল মউত আজরাইল এসেছি আপনার জান কবজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বলে, আজরাইল, ওই যে দেখো আজরাইল, জিনেরা আমার ঘরে বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, আর অল্প মাত্র কিছু কাজ বাকি রয়েছে। এই মুহূর্তে আমি সুলাইমান নবী কি মারা যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে জিনেরা কাজ ছেড়ে দিলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ অসমাপ্ত থেকে যাবে। ও আজরাইল, আমাকে একটু সময় দাও আজরাইল, আমি শুধু আল্লাহর ঘরের মসজিদের কাজটা আমি সেরে নেই। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও সুলাইমান নবী, আমি আপনাকে এক মুহূর্ত সময় দিতে পারবো না। আমি আজরাইল কাউকে সময় দেই না, আমি আপনাকে একটি সেকেন্ডও সময় দিতে পারবো না। আমি আজরাইল এসেছি আপনার জান কবজ করার জন্য, আমি আপনার জান কবজ করতেছি। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়েছেন। এক মুহূর্ত সময় দেন। কি বলেন, এত বড় একজন নবী এবং প্রেসিডেন্ট, পাওয়ারফুল নবী, পাওয়ারফুল প্রেসিডেন্ট, কিন্তু এক মুহূর্ত সময় পায়নি। কি অজুহাত দিয়েছিল? বিবির সাথে দেখা করে আসি, ছেলেদের সাথে দেখা করে আসি, এই ধরনের কোনো অজুহাত দেন নেই। তিনি বলেছিলেন আল্লাহর ঘরে একটু কাজ চলতেছে, কাজটা শেষ হবে আজরাইল। এরপর আমরাই এক সেকেন্ডের সময় দেয়নি। আর আপনাকে আমাকে বুদ্ধি দিবে নাকি? সমস্ত পৃথিবীর শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এরপরেও আজরাইল সুলাইমান আলাইহিস সালামকে এক মুহূর্ত সময় দেয় নাই। আর আপনি এমন কিছু পৃথিবীর মধ্যে প্রেসিডেন্ট আছে, সত্তরটা চেয়ার নিয়ে বসছে, সত্তরটা চেয়ারের যা ক্ষমতা, কি বলেন, হককে না হক বানায়, নাকে হা বানায়, হাকে না বানায়, কি বলেন। আমি দেশের নাম নিব না, দেশের নাম বলে বিপদ বলা কি দরকার, ছোট মানুষ, দেশের নাম আপনারা বাড়ি করে নিয়ে বাংলাদেশের কথা বলছেন। আমরা পৃথিবীর মানুষদের এমন দেশ রয়েছে, যাকে এরেস্ট করতেছে সে জানে না কি বসে আমাকে এরেস্ট করতেছে, যে এরেস্ট করতেছে সে জানে না লোকটাকে আমি কি অপরাধে এরেস্ট করতেছি, যাকে ক্রসফায়ার করতেছে সে জানে না আমাকে কি অপরাধে ক্রসফায়ার করতেছে, যে ক্রসফায়ার করতেছে সেও জানে না কি অপরাধে তাকে আমি ক্রসফায়ার করতেছি। কি বলেন, পৃথিবীতে আমাদের আছে কিনা বলেন? আমি দেশের নাম নিব না হয়, আর কি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের মতো পাওয়ারফুল প্রেসিডেন্ট হয়ে কিন্তু সময় দেয়নি। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের, কি বলেন, যারা দুনিয়া নিয়ে পাগল, একটু শিক্ষা নেওয়া দরকার। যে কথা বলতেছিলাম, মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না, এক মুহূর্ত সময় আমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, কিন্তু নাস্তিকেরা মৃত্যুকে স্বীকার করেছে। কি দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কি বলে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক আছে বাংলাদেশে নবী বলে মানে না, কি বলেন, শেষ নবী বলে মানে না, এমন লোক আছে না? সেদিকেও আলোচনা করতে গেলে আমার বাধা দেয়, কাদের বিরুদ্ধে কথা বলবে না। এগুলো যারা সহ্য করবেন না, কাঁদবেন না হাসবেন, এমন কিছু সম্পর্ক আছে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহ মানে না, রাসূল মানে না, হাসর মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কিন্তু পৃথিবীর বুকে এমন করে মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে মানে না, মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ দুনিয়াতে নাই। কি বলেন, আছে? কেউ অস্বীকার করে না। কিন্তু নাস্তিকেরা বলে, যারা মুরতাদ বলে যে মরে গেলাম বাস শেষ হয়ে গেল, এই জন্য কিন্তু তারা অন্যায় অপরাধগুলি করে। তাদের ধারণা যে মরে গেলাম বাস বেঁচে গেলাম, শেষ হয়ে গেল জীবন। আল্লাহ তাআলা বলতেছে, ও নাস্তিকেরা রে, ও নাফরমান বান্দারা রে, তোমরা কি মনে করছো যে মৃত্যুর মাধ্যমে তোমাদের জীবন শেষ হয়ে গেল? না না,
মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে গেল না, মৃত্যুর মাধ্যমে তোমাদের জীবন শেষ নয়, মৃত্যুর মাধ্যমে তোমাদের জীবন শুরু, এমন শুরু যে শুরুর কোনো শেষ নাই। এদিকে আলোচনা করলে আমার লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত বুঝে নেন যে মৃত্যুর পরে আপনি আমি যদি এখনই মারা যাই, আমাদের সেই জীবনটা এখন শুরু হয়ে যাবে। মৃত্যুর পরে মানুষের এমন জিন্দেগি শুরু হয়, সে জিন্দেগির শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াতে কারিমার দ্বিতীয় অংশেই তার জবাব দিয়েছেন, নাস্তিকদের জবাব দিয়েছেন যারা বলে যে মরে গেলাম শেষ হয়ে গেলাম, জীবন শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলেন, ও নাস্তিকরা রে, ও মুরতাদরা রে, তোমরা কি মনে করো যে কোরআনের মাধ্যমে তোমাদের জীবন শেষ হয়ে গেল? না না, মৃত্যুর মাধ্যমে তোমাদের জীবন শেষ নয়। মৃত্যুর পর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। তোমাদেরকে জীবিত করার পর আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে হাজির করব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হাজির করার পর আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত জিন্দেগির হিসাব সেই হাসরের ময়দানে তোমাদের কাছ থেকে গ্রহণ করব। ও আমার বান্দারা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডের হিসাব গ্রহণ করব। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব গ্রহণ করব। কি বলেন? প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব দেওয়া কি সম্ভব? আল্লাহ তাআলা বলেন, তাই তো বলেন আমার বান্দারা, হাসরের ময়দানে তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবা। হাসরের ময়দানে তোমরা কঠিন ভয়াবহ মুসিবতের মধ্যে পড়ে যাবে রে বান্দা। ও আমার বান্দারা, তোমাদের জীবনের সবচেয়ে বড় বিপদের নাম হলো হাসরের মাঠ। হাসরের মাঠের চাইতে বড় বিপদ মানুষের জীবনে আর হতে পারে না। হাসরের মাঠ এত ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে কোরআনুল কারীমের অন্য জায়গায় বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলতেছেন, আমার বান্দারা, হাসরের ময়দানের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, কেননা আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যখন কাহার নাম ধারণ করে বিচারের আসরে বসবো, তখন তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে বান্দা। ও আমার বান্দারা, দুনিয়াতে আমি হলাম রহমান, দুনিয়াতে আমি হলাম রহিম, দুনিয়াতে আমি আল্লাহ আমার রহমান আর রহিম নামের ওসিলায় নাফরমানদেরকে দুনিয়ার মধ্যে খেতে দেই। যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আমার কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা আমি আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে ফাঁসির কাছে ঝুলিয়ে দেয়, বিমানদের নামে জুলুম নির্যাতন করে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার রহমান আর রহিম নামের ওসিলায় তাদেরকে খেতে দেই। কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে বান্দা, সেদিন আমি আল্লাহ রহমান থাকবো না, সেদিন আমি আল্লাহ রহিম থাকবো না, সেদিন আমি আল্লাহ তাহার নাম ধারণ করে বিচারের আসরে যখন বসবো বান্দা, তখন তোমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবা। আল্লাহ তাআলা হাসরের ময়দানের ব্যাপারে বান্দাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করেছেন, উম্মতদেরকে হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা রে, হাসরের ময়দানের ব্যাপারে তোমরা সতর্ক হও, হাসরের ময়দানের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, হাসরের ময়দানের ব্যাপারে তোমরা সাবধান। ও আমার উম্মতরা, হাসরের ময়দানে মানুষ এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে রে উম্মতরা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন তাহার নাম ধারণ করে বিচারের আসরে বসবে, ও আমার উম্মতরা, তখন মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। ও আমার উম্মতরা, হাসরের ময়দানে মানুষ এত মুসিবতের মধ্যে পড়বে যে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারোর পরনে কোনো পোশাক থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা যতই মুসিবতের মধ্যে পড়ি না কেন, কেউ কি কোনদিন ঘর থেকে উলঙ্গ অবস্থায় বের হয়? যতই বিপদে পড়ি,
এক পকেট মারতে গিয়ে ধরা পড়েছে, পাবলিকের মাইল শুরু করে দিয়েছে, কোন রকম পাবলিকের কাছ থেকে ছুটে দিয়েছে দৌড়, পরনে ছিল লুঙ্গি, রসুন খেত দিয়ে দৌড়াইতে উসব খেয়ে পড়ে গিয়েছে, আর পাবলিক ধরে পিটানি শুরু করে দিয়েছে। পকেট মারের পর কোন রকম উঠে এক হাত দিয়ে লুঙ্গিটা ধরেছে, এক হাত দিয়ে পাবলিকের মায়ের আটক করে, পাবলিকের মায়ের আটক করে। এত মুসিবতের সময় পকেট মার একজন তার ইজ্জতের কি বা নাম রয়েছে, কিন্তু লুঙ্গি ছেড়ে দেয় না। পাবলিক মারতে মারতে পকেট মারকে এক পর্যায়ে জ্ঞান করে ফেলেছে কথাটি, তারপরেও পকেট মার কিন্তু পরের লুঙ্গিটা ছেড়ে দেয়নি। একজন পকেট মার যত কঠিন মুসিবতের মধ্যে উলঙ্গ হতে চায় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরে হাসরের ময়দানে তো কঠিন মুসিবতের জায়গা, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন, আপনি বলেছেন হাসরের ময়দানে নাকি সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ছেলের সামনে মা উলঙ্গ থাকবে, মায়ের সামনে ছেলে উলঙ্গ থাকবে, বাপের সামনে মেয়ে উলঙ্গ থাকবে, মেয়ের সামনে বাপ উলঙ্গ থাকবে, ভাইয়ের সামনে মেয়ে, ভাইয়ের সামনে বোন উলঙ্গ থাকবে, বোনের সামনে ভাই উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তখন মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি লজ্জার কথা বলতেছো না আয়েশা? হাসরের ময়দানে একটা কঠিন মুসিবতের মধ্যে মানুষ করে যাবে, শরীরের মধ্যে পোশাক আছে কি রাশের দিকে দেখার কারো সময় থাকবে না। শুধু তাই নয় আয়েশা, হাসরের ময়দানে মানুষ এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। সূর্যটা এখন দুনিয়ার জমিন থেকে 9-30 লক্ষ মাইল করে সূর্য, আবার দৈনন্দিন এ সূর্যের উপরে 70,000 ফেরেশতা সকালবেলা বরফ ঢালে, আবার সূর্যটা এখন পিঠের দিকে তাপ দিতেছে। কিন্তু এরপর বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, গবেষণা করে দেখেছে, বর্তমানে সূর্যের তাপ দুনিয়াতে আমাদেরকে সূর্যের তাপ আমরা পাইতেছি, এই সূর্যের তাপ হলো 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় 2200 ডিগ্রিতে, আর সেই জায়গায় সূর্যের তাপ হলো 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাহার নাম ধারণ করে বিচারে রাসূলে বলবে, আল্লাহ তাআলা বড় ধন্যবাদ ফেরেশতাদেরকে বলবে, ও বড় ধন্যবাদ ফেরেশতারা রে, আজকে তোমাদের ছুটি ঘোষণা করা হলো, তোমাদেরকে আর সূর্যের উপরে বড় ধারা লাগবে না, বড় ধারা বন্ধ করে দিবে ফেরেশতারা। আল্লাহ তাআলা এবার সূর্যকে অর্ডার করবে, ও সূর্য, এতদিন তাপ দিয়েছো তুমি পিঠের দিকে, কিন্তু এখন থেকে তাপ দিবে তুমি মুখের দিকে। সূর্যটা উল্টো মুখের দিকে তাপ দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা সূর্যকে এবার আরো একটা কঠিন আল্লাহ তাআলা একটা আদেশ করবেন। আল্লাহ